এই মুহূর্তে আমরা যাচ্ছি হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আপনার কাছে কি খবর আছে আপনি আমাদেরকে জানাবেন? শাহলী, যেমনটা জানাতে চাই, জানেন যে আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে কিন্তু গোটা দেশের সাথে কিন্তু যে শোকাবহ যে পরিবেশ সেটা কিন্তু বিরাজ করেছে এবং এই বাসাতে আসলে পৌরসভার মধ্যেই রয়েছে। এটা হচ্ছে ঝালকাঠি নলছিটির খাসমহল এলাকা, পৌরসভার মধ্যেই। এই বাড়িতে এই মুহূর্তে আসলে কেউ নেই। গত রাত থেকেই কিন্তু ঝালকাঠির যে পুলিশ তারা কিন্তু আসলে এখানে অবস্থান করেছিলেন, নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং এই বাসা যারা ছিলেন তারা কিন্তু গতকালই আসলে ঢাকাতে চলে গিয়েছেন। হাদির যে মরদেহ রয়েছে সেই মরদেহকে নিয়ে আমরা জানি যে আসলে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে সরকারের যে ঢাকাতেই তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দুপুরে সংসদ ভবনের কাছে জানাজা শেষে কিন্তু ঢাকায় যিনি কবি রয়েছেন কাজী নজরুল ইসলাম তার কবরের পাশেই সমাহিত করা হবে। তবে স্থানীয় যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, হাদির সহপাঠী যারা রয়েছে তারা দাবি করছে যে অন্তত একবারের জন্য হলেও যেন সরকার হাদির মরদেহটাকে আসলে এই ঝালকাঠি নলছিটিতে তার বাবার যে পৈতৃক বাড়ি বা গ্রামের বাড়ি বা নলছিটির যে চায়না মাঠ রয়েছে সেই মাঠে একবার অন্তত তাকে দেখতে চেয়েছিল তারা বলছিল যে হাদির এই মরদেহ দেখার মধ্য দিয়ে নতুন প্রজন্ম অনুপ্রেরণা পেত যে কিভাবে আসলে একজন বিপ্লবী নেতা বা সৎ এবং ইনসাফের কথা বলে এই তারা কিন্তু সেটা জানতে পারতো, তাদের মধ্যে আরো অনুপ্রেরণা জোগাতো। আমি একটু কথা বলতে চাবো এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশী। আমি দেখলাম যে আপনি বেশ সকাল থেকে এখানে আসছেন, আপনাদের আসলে প্রত্যাশা কি রয়েছে এই হাদিকে নিয়ে? জি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন শহীদ হিসেবে। তো আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে তার দাফনের পূর্বে একবার হলেও তাকে যেন নলছিটির বুকে চায়না মাঠে নিয়ে আসা হয়। আমার এলাকার মানুষ তাকে একেবারে শেষ একবার যেন তাকে দেখতে পায়, যার মাধ্যমে তরুণ প্রজন্ম একটি উদ্দীপনা সৃষ্টি হবে। নতুন বীর সেনানী, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে নতুন বীর সেনানী তৈরি হবে। সেই উৎসাহ এবং উদ্দীপনা বর্তমান নতুন প্রজন্ম পাবে। আরেকটি বিষয় হলো সরকারের কাছে আমাদের একটি বিনীত নিবেদন এবং সবচেয়ে জোর দাবি হচ্ছে যে হাদি ভাইয়ের যারা খুনি এবং এই খুনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। যদি এটা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের এই হাদির মতো আর বিপ্লবী বিদ্রোহী নেতা আর তৈরি হবে না। সুতরাং সরকারকে অবশ্যই হাদি হত্যার বিচার করতে হবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ, যেমনটা জানাচ্ছিলেন। পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি যে জানেন যে আজ কিন্তু এই বিপ্লবী যিনি নেতাকে আমরা হারিয়েছি ওসমান হাদি, তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে এবং এই শোককে কেন্দ্র করেই কিন্তু সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রতিষ্ঠান সম্মুখে কিন্তু জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়েছে। তো আমাদেরও প্রত্যাশা থাকবে যাকে আমরা হারিয়েছি তাকে হয়তো পাবো না, কিন্তু তার মতো ইনসাফ এবং সততার সঠিক পথের মানুষ যেন জন্ম হয় এবং যারা হত্যা করেছে সেই দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতম বিচারের আওতায় আনা হবে, এই প্রত্যাশা আমাদের রয়েছে। তো আরেকটু তথ্য দিচ্ছি যে বেলা যত গড়িয়ে যাচ্ছে তত কিন্তু এই এলাকাবাসী বা বরিশাল থেকে বা অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু হাদির সাহেবের যে বাসভবন রয়েছে, পৈতৃক ভূমি রয়েছে ওসমান হাদির, সেই বাড়িতে অনেকে আসছেন, ভিড় করছেন, অনেকে কান্না জড়িয়ে পড়ছেন। সকলের প্রত্যাশা রয়েছে যে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির, আমাদেরও সেই একই প্রত্যাশা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশালের ঝালকাঠির নলছিটির খাসমহল থেকে সবশেষ তথ্য আমার কাছে।